ইসরায়েলের নারকীয় হামলায় গোটা ফিলিস্তিন আজ গণকবরে পরিণত হয়েছে। তারপরও থামছে না তাদের এই হত্যাকাণ্ড। এমন পরিস্থিতিতে হঠাৎ করে কাতারের রাজধানী দোহায় হামলা চালায় ইসরায়েল। আকস্মিক হামলা নিয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে কি মন্তব্য করেছেন তারেক রহমান, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ইসরায়েলের নারকীয় হামলা দিন দিন বেড়েই চলেছে। তাদের নৃশংস আগ্রাসনে ধ্বংসের দ্বারপ্রান্তে এখন ফিলিস্তিন। এরই মধ্যে হঠাৎ আরেকটি স্বাধীন রাষ্ট্র কাতারের রাজধানী দোহায় বেপরোয়া বিমান হামলা চালায় তেল আবিব। ঘটনাস্থলে শোনা গেছে ধারাবাহিক বিস্ফোরণের আওয়াজ। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কাতার সরকার। কিন্তু হঠাৎ কাতারে এমন হামলার সাহস কেন করল ইসরায়েল? এদিকে কাতারে ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কাতারের জনগণ এবং দেশটির আমির শেখ তামিম আল থানির প্রতি গভীর সংহতি প্রকাশ করে ওই হামলার নিন্দা জানান। 10 সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি এ সংক্রান্ত একটি পোস্ট করেন। আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়ে ফেসবুক পোস্টে তিনি লেখেন, অবিলম্বে সামরিক হামলার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং আন্তর্জাতিক নীতিমালা ও আদর্শের লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। কাতারে ইসরায়েলের বিমান হামলার একটি ছবি যুক্ত করে ওই পোস্টে তারেক রহমান আরও লেখেন, অবিলম্বে যুদ্ধবিরতি নিশ্চিত করা, জিম্মিদের মুক্তি এবং মানবতার পক্ষে একটি ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের উপর গুরুত্ব আরোপ করছি। এর আগে 9 সেপ্টেম্বর ইসরায়েলের বিমান হামলায় কেঁপে ওঠে কাতারের রাজধানী দোহা। হামলার সত্যতা স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলের বিমান বাহিনী ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেতের যৌথ অভিযানে কাতারের রাজধানী দোহায় অবস্থানরত হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন নেতাকে মূলত টার্গেট করা হয়েছিল। ইসরায়েলের দাবি, এই হামাস নেতারা দীর্ঘদিন ধরে সংগঠনের কার্যক্রম পরিচালনা করছিলেন। এই হামলায় ইসরায়েলি F-15 যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে এবং আকাশে উঠতে দেখা গেছে। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, দোহায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রধান লক্ষ্য ছিলেন হামাসের গাজা শাখার প্রধান খালিল আল হায়া। আল জাজিরার খবরে বলা হয়েছে, হামলার সময়কালে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিল হামাসের একটি প্রতিনিধি দল। ইসরায়েলি ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, এ ধরনের অপরাধমূলক হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন। ইসরায়েলের এই বেপরোয়া আচরণ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই সহ্য করা হবে না। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।